হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিস্ট প্রিয়াঙ্কা। আজ নিয়ে এসেছি আরও এক নতুন রেসিপি। তোমরা দেখতে থাকো আমি 2 কাপ চাল দিয়ে কি বানাচ্ছি। তাহলে চলো রেসিপিটা স্টার্ট করি। আমি এখানে চাল নিয়ে নিয়েছি, যেটা বাড়িতে বানানো হয় সেই চালই নিয়ে নিয়েছি। আপনারা যেই চালের ভাত করেন সেটাও নিয়ে নিতে পারেন। নিয়ে আমি এটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ভালোভাবে ভিজে গেছে। এবার আমি একদম জল ঝেড়ে নিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলে বেটেও নিতে পারেন। মিক্সিতে পেস্ট করলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। শিলে বাটলে একটু খাটনি হবে, আপনারা যেটা পছন্দ করবেন সেভাবে করে নেবেন। আমি মিক্সিতে দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন আমি অল্প একটু জল দিয়ে নেব, নিয়ে একটা পেস্ট সুন্দর তৈরি করে নেব। এটা কিন্তু বানানো খুবই সহজ, একদম কম উপকরণে লাগে, বেশি সময়ও লাগে না। কিন্তু কড়াই দিয়ে যখন এটাকে ঘুরিয়ে তৈরি করতে হয় তখনই একটু সমস্যা হয়, কিন্তু একটা দুটোর পর এটা ঠিক হয়ে যায়। ওটাই একটু সাবধানে করতে হয়, ওই কাজটাই। দেখুন আমি একটা পেস্ট সুন্দর বানিয়ে নিয়েছি। দেখুন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি সামান্য জল নিয়ে এটাকে একটু পাতলা করে নেব। বেশি কিন্তু পাতলা করা যাবে না, সামান্য একটু গাঢ় রাখতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন রাখতে হবে এই ব্যাটারটাকে। দেখুন আমি ভালোভাবে গুলে নিয়েছি। এইভাবে কিন্তু আপনাদের ব্যাটারটা রাখতে হবে। দেখুন ভালোভাবে এটা কিন্তু জলের সাথে গুলে গেছে। এইরকম ঠিক রাখতে হবে এটাকে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখন তো শীতকাল, এখন তো গুড় উঠেছে, তো আপনাদের কিন্তু গুড়ের সাথে এটা খেতে খুবই সুন্দর লাগবে। একবার বাড়িতে বানিয়ে একটু ট্রাই করে দেখবেন। কম উপকরণ দিয়ে খুব ভালোই লাগে খেতে। আমি এইবার নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। স্বাদ মতো নুনটা দিয়ে নেবো, আর কিন্তু আমাদের কিছু লাগছে না, শুধু আমি চাল আর নুন দিয়েই এত সুন্দর রেসিপি বানিয়ে ফেলছি। আপনারা দেখতে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। সাদা তেলটা কিন্তু একদম অল্প পরিমাণ দেবে, বেশি দিলে কিন্তু চালের রুটিটা তৈরি হবে না। আপনাদের কিন্তু একদম অল্প পরিমাণ করে সাদা তেলটা ব্রাশ করে নিতে হবে। দেখুন আমি এক হাতা করে দিয়ে নিয়েছি ব্যাটারটা। এইভাবে ঠিক কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের নিতে হবে। আপনারা চেষ্টা করবেন কড়াইতে করার, তাহলে জিনিসটা খুব ভালো হবে। আপনারা চাইলে অন্য ফ্রাইং প্যানে করতে পারেন, কিন্তু কড়াইতে করলে এটা ভালোভাবে উঠে আসে। দেখুন আমি ঢাকা দিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে এটাকে তুলে নেব। দেখুন কি সুন্দরভাবে উঠে আসছে। বেশি তেল কিন্তু ব্রাশ করে দিলে এটা একদমই তৈরি হবে না ভালোভাবে, তো এটা মাথায় রাখতে হবে, আপনাদের হালকা করে তেল ব্রাশ করে নিতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে, হাইতে রাখলে কিন্তু এটা পুড়ে যাবে নিচ থেকে, তো ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। দেখুন আমি এক হাতা করে ব্যাটার দিয়ে নিচ্ছি। আবারও আমি আগের মতো এভাবে ঘুরিয়ে নিচ্ছি। সুন্দর করে এইভাবে চারিদিক ঘুরিয়ে নেবেন। একদম পাতলা পাতলা তৈরি হবে আর খেতেও খুব ভালো লাগবে। তারপর আপনারা 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দেবেন। 2-3 মিনিট পর খুলে দেখবেন আপনিই কিন্তু চালের রুটিটা উঠে আসছে। দেখুন আমি আবার ঢাকনা খুলে আপনাদের দেখাবো। দেখুন কি সুন্দর উঠে এসছে। তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের চালের রুটি। এভাবেই আমি সমস্ত কটা তৈরি করে নিয়ে আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো। গুড়ের সাথে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আমি সুন্দর করে ভাঁজ করে এটা পরিবেশন করে নিয়েছি। উপর থেকে আমি খেজুর গুড় ছড়িয়ে নেব। দেখুন আমি গুড়টা ছড়িয়ে নিচ্ছি উপর থেকে। গুড়ের সাথেই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার ট্রাই করুন।
দেখুন আমি সুন্দর আমার কিন্তু পরিবেশন করা হয়ে গেছে। দেখুন দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর আমি গতকাল থেকে ভিডিও দেওয়া তোমাদের কাছে চালু করেছি। আমি চেষ্টা করব রোজই এভাবে তোমাদের রান্নার ভিডিও দেওয়ার। তো রান্নাটা একবার ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।